আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের পর্বে আমরা ১৫ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব এবং সেগুলো সমাধান করব। ১৫ অধ্যায় থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে, যেমন আমাদের ১৫ এই ১ থেকে ৩ নাম্বার ম্যাথটা দেখি আমরা। সংক্ষিপ্ত প্রশ্নগুলো সবসময় অনেক ছোট হবে এবং ইজি হবে, এবং তোমরা যারা রিটেনটা একটু ভালো করে করছো, সিকিউগুলো ভালো করে করছো, তাদের কাছে এই প্রশ্নগুলো মানে অনেকটাই হাতের মধ্যে মনে হবে। শুধু তারপরে প্রশ্নগুলো একবার দেখি। একটা দেওয়া আছে পি কিউ আর একটা ত্রিভুজ, এই ত্রিভুজে কিউডি একটা মধ্যমা যদি হয় তাহলে আনুপাতিক একটা চিত্র আঁকতে হবে। এই যে ছবিটা বললো, যে ছবিটাতে বললো যে পি কিউ আর একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কেমন সে নিয়ে কিন্তু কোনো কথা বলা হয় নাই, কিন্তু কিউডি একটা মধ্যমা সে কথা বলা আছে। তো প্রথমে আমরা মধ্যমা মানে জানি যে, যদি আমরা উদাহরণে যাই, এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের মধ্যমা বলতে আমরা বোঝাবো যে আমাদের ধরলাম এটা হলো শীর্ষবিন্দু এ, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত যে বাহুটা আছে, বিপরীত বাহুর মধ্যবিন্দুটা খুঁজে বের করতে হবে। ধরলাম বিপরীত বাহুর মধ্যবিন্দুটা এইটা, তাহলে এই শীর্ষবিন্দু থেকে যদি আমরা মধ্যবিন্দু যোগ করি, এই যে আমরা একটা বাহু পাচ্ছি, এইটাই হলো আমাদের মধ্যমা। তো ত্রিভুজের এরকম তিনটা শীর্ষ থেকে আমাদের তিনটা মধ্যমা আঁকতে হবে, এরকম একটা কথা বলেছে। তো আমাদের শুধু এই চিত্রটা বললো আনুপাতিক চিত্র আঁকা, মানে মোটামুটি একটা ত্রিভুজ আঁকবো, ওই যে ত্রিভুজটা এঁকেছি ওই ত্রিভুজেরই শুধু মধ্যমাটা আমাকে আঁকতে হবে। আমি সমবাহু নিলে একরকম হবে, যেমন এইখানে যে ত্রিভুজটা নিয়েছি সেটা কিন্তু সমবাহু ত্রিভুজ না, এই জন্য একটু বাঁকা হয়েছে। এইটাই যদি আমরা সমবাহু ত্রিভুজ নেই, সেক্ষেত্রে দেখা যাবে, যদি এই ত্রিভুজটা নিলাম, ধরে নিলাম যে এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে এই যে কোনো একটা, আমি আগের মতো এটাকে এ বিন্দু ধরলাম, এইটা যদি আমাদের মধ্যবিন্দু হয়, তাহলে এইবার যদি আমরা মধ্যমাটা আঁকি, এই মধ্যমাটা আমাদের লম্ব আকারে হচ্ছে। তাহলে আনুপাতিক চিত্র বলতে বোঝাচ্ছে তুমি যে কোনো বাহুই, যে কোনো ত্রিভুজই নিতে পারো, ওই ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু নিতে হবে, সেটা যোগ করলে আমাদের আনুপাতিক একটা চিত্র হয়ে যাবে। তো এখানে যদিও কথাটা অনেকটাই সিম্পল কথা, যে আমাদের কোনো বাহুর মধ্যবিন্দু, আমি বারবারই বলে নিলাম যে এইটা মধ্যবিন্দু, ধরলাম এইটা আমাদের মিডল পয়েন্ট, এটা আমাদের মিডল পয়েন্ট। বাট এই পয়েন্টটা খুঁজে বের করতে হয় কীভাবে? নর্মালি একটা সরল রেখাকে আমরা সমান দুই ভাগে ভাগ করি যেভাবে, অথবা লম্ব সমদ্বিখণ্ডক করি যেভাবে, সেটা করলেই হবে। যদিও এটা অনেক কমন কথা, তারপর আমি একবার দেখাই দিব। আমাদের এখানে যে এ বিসি ত্রিভুজ আছে, আমরা সেই ত্রিভুজে কি উল্লেখ করেছি যে বিসি যে বাহুটা আছে, বিসি বাহুরই আমরা মধ্যবিন্দু খুঁজে বের করব। আমি ত্রিভুজে না দেখে সরাসরি আলাদা করে দেখাচ্ছি, ওইখানেও দেখানো যেতে পারে। ধরো এই বিসি যে বাহুটা আছে, সেই বিসি বাহুটাই আমরা এখানে আলাদা করে রাখলাম, শুধু বাহুটা শো করার জন্য, যে ওইখানে যে বিসি বাহু আছে একই বাহু এখানে আছে। তো এটার আমাদের লম্ব সমদ্বিখণ্ডক বা সমান দুই ভাগে ভাগ করার নিয়মটা কি? আমি প্রথমে যে কোনো এই একটা বিন্দু আমি সিলেক্ট করলাম, বিসি বাহুর যে কোনো একটা বিন্দু আমি সিলেক্ট করলাম। তাহলে এই বি বিন্দুতে আমি আমার কাটা কম্পাস রেখে যে কোনো কাটা কম্পাস রাখবো এবং একটা ব্যাসার্ধ নেব, সেই ব্যাসার্ধটা এমন যেন অর্ধেকের বেশি হয়, অর্ধেকের বেশি নিয়ে আমি একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। ধরলাম সেই ব্যাসার্ধটা এতটুক, তো আমি এরকম রেখে এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম। একই ব্যাসার্ধ নিয়ে আমি তাহলে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে তাহলে আমি কি করলাম, এখানে এই বি পয়েন্টকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে আমি এ পাশে একটা বৃত্তচাপ আঁকলাম, এ পাশে একটা বৃত্তচাপ আঁকলাম। একই কাজটা আমি এবার কি করব, এই সি বিন্দুকে টার্গেট করে আমি একই কাজটা করব, মানে আবার দুইটা বৃত্তচাপ আঁকবো। আমার আনুমানিক ব্যাসার্ধ আগে ছিল ৩.১-এর মতো, তাহলে আমি সেই ব্যাসার্ধটা নিয়েই তাহলে এইখানে একটা বৃত্তচাপ আঁকলাম। একই কাজ করব এখানেও এসে, এখানেও একটা বৃত্তচাপ আমি এঁকে নিলাম। এই যে বৃত্তচাপগুলো আঁকার পরে বৃত্তচাপ দুইটা আমাদের দুইটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো, তাহলে এই বিন্দুটা যদি স্কেলটা যোগ করি, আমাদের যোগটা একটু কম হচ্ছে, এই যোগ করি, তাহলে এই যে বিন্দুটা পাওয়া যাবে সেটাই হলো আমাদের মধ্যবিন্দু। যদিও মধ্যবিন্দুর সাথে আমরা অনেক দিন হলোই পরিচিত, তারপরে আমি একবার দেখিয়ে দিলাম। তাহলে একইভাবে আমি শুধুমাত্র কি করব, যে ত্রিভুজটা নিব সেই ত্রিভুজের আমি একটা মধ্যবিন্দু খুঁজে বের করব। ধরে নিলাম সেই মধ্যবিন্দুটা আমাদের এইখানে, আমি এটার যে কোনো একটা নাম দিতে পারি, আমি এখানে আপাতত ডি ধরে নিলাম। তাহলে এবার এ বিন্দু আর ডি বিন্দু যোগ করলে আমাদের তাহলে চিত্রটা হয়ে গেল। একই কাজ আমাদের এখানে করা আছে, যেহেতু এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আবার তুমি ছোটোখাটো ব্যাখ্যা যদিও দাও, মনে করি এখানে যেমন পি কিউ আর একটি ত্রিভুজ, তাহলে কিউ আর এর মধ্যবিন্দু ডি, এই কিউ আর এর মধ্যবিন্দুটা ডি, কিন্তু কিউ আর এর মধ্যবিন্দুটা ডি কীভাবে তুমি বের করছো ওইটা তোমাকে ব্যাখ্যা করার দরকার নাই। তুমি চাইলে এখানে দেখাই দিতে পারো যে যদি আমাদের এইটা মধ্যবিন্দু হয়, তাহলে ঠিক আছে একইভাবে এখানে কেন্দ্র করে এই পাশে একটা ব্যাসার্ধ, এই পাশে একটা ব্যাসার্ধ, এখানে কেন্দ্র করে এই পাশে ব্যাসার্ধ, এই পাশে ব্যাসার্ধ, যোগ করার সময় শুধু এইটুকু কাটবো, নিচেটুকু আসার দরকার নাই। তাহলে এভাবে আমরা দেখা দিতে পারি, কিন্তু এই মধ্যবিন্দুটা কিভাবে নির্ণয় করছি ওইটা ব্যাখ্যা করার কোনো দরকার নাই, সর্বোচ্চ তুমি দেখা দিতে পারো। অথবা যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্ন, তুমি বলেও দিতে পারো পি কিউ আর ত্রিভুজ, যেখানে ডি হলো মধ্যমা, ডি যদি মধ্যমা হয় তাহলে আমাদের কিউ ডি হলো ডি যদি মধ্যবিন্দু হয় কিউ ডি হলো মধ্যমা, প্রশ্ন এখানে শেষ হয়ে যাবে।
পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আমাদের অনেক সময়ই বিভিন্ন ম্যাথ করতে সাধারণত কাজে লাগে, আমাদের অঙ্কন করতে বলে। কিছু কিছু মান আছে যেগুলো আমরা যদি বলে আমরা জ্যামিতিক পদ্ধতিতে অঙ্কন করি। এর মধ্যে সবচেয়ে বেশি কমন হলো আমাদের 30 ডিগ্রি, তারপরে হলো 45 ডিগ্রি, এরপরে আছে হলো 60 ডিগ্রি আছে, আমাদের 75 ডিগ্রি আছে, 90 ডিগ্রি তো অবশ্যই, এটা আমরা সারা জীবনে 90 ডিগ্রি এঁকে আসি। তো সাধারণত এই যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75, 90 এইগুলো বললে সাধারণত আমরা জ্যামিতিক পদ্ধতিতে এগুলা অঙ্কন করে দিব। আর এর বাইরে যদি চাঁদা দিয়ে হয় সেটা হতে পারে, বাট সাধারণত আমাদের এই কোণগুলো জ্যামিতিক পদ্ধতি উল্লেখ করেই দেয় যে জ্যামিতিক পদ্ধতিতে 45 ডিগ্রি আঁকা। আর এখানে যখন বলেই দিল যে স্কেল কম্পাস, পেন্সিল কম্পাস স্কেল ব্যবহার করে এই কোণটা অঙ্কন করতে হবে 75, তাহলে অবশ্যই এটাকে আমাকে পেন্সিল স্কেল দিয়ে দেখাতে হবে এবং একটু হালকা ব্যাখ্যা করে দেওয়াটাই ভালো। আমরা যতগুলো কোণই আঁকি আমরা বলি সবচেয়ে ইজি যদি হয় আমাদের অঙ্কন করা সেটা হলো 60 ডিগ্রি, 120 ডিগ্রি, এই দুইটা অঙ্কন করা হলো সবচেয়ে আমাদের ইজি। আমাদের 120 আজকের সিলেবাসে আমাদের 120 কোনো কথা না, আমি যদিও তোমাকে 120 দেখাবো। তো ওই 120 ড্র করা আর 60 ড্র করা সবচেয়ে আমাদের ইজি। এর পাশাপাশি আমরা কি করব, আজকে 75 দরকার। তো 75-এর পূর্বে প্রথমে আগে আমরা এখানে এরকম করে দাগ দেই, যেটা আমরা সাধারণত ওই করার জন্য 90 ডিগ্রি ড্র করার জন্য যেটা করি সেটা করব। তো এরপরে আমরা কি করব, 90 ডিগ্রি ড্র করার নিয়মটা তোমরা সবাই কম বেশি জানো। তারপরে আমরা কি করব, এরকম একটা দাগ দেই, তারপরে আমরা এখানে আর একটা দাগ দেই, এরকম একটা দাগ দিলাম। এরপরে আমরা এইটাকে সরায় নিয়ে এসে এই বিন্দুটাকে আমরা ছেদ করে তারপরে আর একটা দাগ দেই। তো আমি আসলে 3টা দাগ খুব কাছাকাছি দিয়ে মানে বড় করে দিয়েছি, এই দাগগুলো তুমি ছোট করে দিলেও হবে। এখন আমি তোমাকে প্রথমে যেটা বুঝাবো সেটা হলো 90 ডিগ্রি যদি আমি ড্র করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, সেটা হলো আমাদের এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুইটা বিন্দু যদি আমি পারপেন্ডিকুলার ড্র করে দেই তাহলে এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কিন্তু আমি যদি এখানে এই দাগটা, এই যে প্রথম যে বিন্দুটাতে আমি প্রথম বৃত্তচাপ এবং সবসময় কিন্তু বৃত্তচাপের মানটা একই ছিল, তাহলে এই প্রথম বৃত্তচাপ যেটা আছে এই বরাবর যদি আমি এটা ড্র করে দেই, এই ব্ল্যাক যেটা হয়েছে এইটা হলো আমাদের 60 ডিগ্রি। একটা দাগ দিলে যেটা থাকে সেটা হলো আমাদের 60 ডিগ্রি। তাহলে এইটা হলো 60 ডিগ্রি। প্রথমে কি করলাম, এই সম্পূর্ণ অংশ এইটা হলো আমাদের 90 ডিগ্রি, আর এই যে অংশটা সেটা হলো আমাদের 60 ডিগ্রি। আমি যদি একটু এদের নামকরণ করে নেই, নামকরণ করলে যেরকমটা হবে, ধরলাম এই যে বাহুটা আছে, তাহলে প্রথমে বিএসি এটা হলো 90 ডিগ্রি। আমি যদি এই বাহুটা যেটা আছে সেটাকে আমি ডি দেই, তাহলে বিএডি এইটা হলো আমাদের 60 ডিগ্রি। তাহলে মাঝখানে যে কোণটা থাকে এটা কত হবে, টোটালটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে যদি আমি 60 ডিগ্রি বাদ দেই তাহলে থাকবে হলো 30 ডিগ্রি। তার মানে এই যে এই পাশে শুধুমাত্র এই অ্যাঙ্গেলটা এইটা থাকলো আমাদের 30 ডিগ্রি। আমাদের টার্গেট কিন্তু 75 ড্র করা, আমি 60 ডিগ্রি ড্র করেছি, যেটা আমাদের আজকের প্রশ্নের সাথে মানে সামঞ্জস্য না, যেটা চাই নাই সেটা আমি তোমাকে দেখাই দিই। কখনো যদি তোমাকে 120 ডিগ্রি ড্র করতে বলে তাহলে এই যে আমরা 90 ডিগ্রির জন্য যে দুইটা দাগ দিচ্ছি না, এখানে স্টপ হয়, এই দুইটা যোগ করে দিলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটা হলো 120 ডিগ্রি। এটা আমাদের জ্যামিতির একটা পার্টে কাজে লাগে। আপাতত আমরা 60 ডিগ্রি পর্যন্ত থাকলাম। এখন যেটা হলো এই কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কোণ সমদ্বিখণ্ডিত আই থিঙ্ক সবাই জানো, তারপরে আমি তোমাকে আরেকবার দেখাবো। তবে এবার ফোকাস কিন্তু শুধুমাত্র CAD, শুধুমাত্র এইটুক, আমি এইটুকের মধ্যে ফোকাস রাখবো। এই যে কোণটা হয়েছে সেটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে 30 ডিগ্রির হাফ হবে 15 ডিগ্রি, এইখানে সে 16-এর সাথে 15 যদি অ্যাড করি তাহলে আমাদের হবে 75 ডিগ্রি। তাহলে এখন আমরা কোণ সমদ্বিখণ্ডকটা একটু দেখবো। আমি আপাতত এই যে এখানে CAD আছে, আমি ধরে নিচ্ছি যে আমাদের এই বিন্দুটা এটা হলো C বিন্দু, এটা হলো A বিন্দু, আর এটা হলো D বিন্দু। তোমাদের ফোকাসটা থাকবে শুধুমাত্র এইখানে। আমি ওইখানে দেখালে অনেকগুলো দাগ একসাথে চলে যেত, যেটা তোমার বুঝতে একটু সমস্যা হতো। আমি আলাদা করে দেখাচ্ছি। এই কোণটাকে যে সমান দুই ভাগে ভাগ করতে চাই, কোণ সমদ্বিখণ্ডকের নিয়মটা যেন কি ছিল, এরকম রেখে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকবো। তা আমি ধরলাম 1.9 ইঞ্চি যেটা আছে এই ব্যাসার্ধটা নিয়েই আমি একটা বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপটা এরকম দিলাম। এবার আমাদের দুইটা যে বিন্দু ক্রিয়েট হলো, যে এই বৃত্তচাপটা আমাদের দুইটা সরলরেখাকে এই একটা বিন্দু এই দুইটা বিন্দুতে ছেদ করেছে। এবার ফোকাসটা হলো শুধু এই দুইটা বিন্দুতে। তা আমরা এইখানে এটা রাখলাম, রেখে আমাদের আগের যে ব্যাসার্ধটা ছিল ধরো সেটা 1.9 ইঞ্চি এরকম কিছু আছে। আমি এবার কি করব, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, অর্ধেকের বেশি।
তাহলে এই বৃত্তচাপটা অর্ধেকের বেশি মানে সমান হলেও সমস্যা নাই, বড় হলেও সমস্যা নাই, তবে অর্ধেকের একটু বেশি নিলে এটা আমাদের জন্য পারফেক্ট হয়, বেশি ঝামেলা করব না। তো এইখান থেকে আমরা কি করব, এর বাইরে এই যে আগের ব্যাসার্ধ আছে ওর বাইরে কি আমি একটা বৃত্তচাপ আঁকবো। একই কাজ করব হলো আমি এই দ্বিতীয় যে রেড পয়েন্টটা নিচে সেখানে নিব একই ব্যাসার্ধ বলতে কেবল এই বৃত্তচাপ আঁকার জন্য যে ব্যাসার্ধটা নিয়েছি সেটা নিয়ে আমি আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে এই দুইটা বৃত্তচাপ যেখানে ছেদ করলো, ধরলাম এইটা একটা বিন্দু, এই দুইটা বিন্দু যোগ করলে তাহলে আমাদের যেটা হলো এটা হলো কোণকে সমান দুই ভাগে ভাগ করা। সমান দুই ভাগে ভাগ করা মানে আমাদের ফোকাসটা ছিল যেহেতু CAD, তার মানে এই টোটালটা ছিল আমাদের 30 ডিগ্রি। তাহলে এখন এই অংশ এটা হলো আমাদের 15 ডিগ্রি, এটা হলো আমাদের 15 ডিগ্রি। ধরে নিচ্ছি এই যে দাগটা আছে এটাকে আমরা ধরলাম হলো এটা হলো ই রশ্মি। ই রশ্মিটা যদি আমি এখন এখানে দেখাই, ই রশ্মিটা ধরো, ই রশ্মিটা এখানে চলে গেছে, তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হলো আমাদের 15 ডিগ্রি। এবার তুমি দেখো এই টোটালটা কত ডিগ্রি আসছে, আমাদের এখানে 60 আর এখানে 15, তাহলে 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রির জন্য আমরা এই দাগটা পাচ্ছি। তো এইভাবে আমরা 75 ডিগ্রি যে কোণটা আছে সেটা ড্র করতে পারবো। এখন আমি এইটাকে যেমন কম্পাস যে দেখালাম, আমি শুধু একটা রিভিশন দিব এইটাকেই, শুধুমাত্র একটু সরাসরি হাতে যদি তোমাকে দেখাই। তো আমাদের দাগটা কি ছিল, এরকম একটা দাগ দিলাম। এই দাগ থেকে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ, ফোকাস হলো এখানে, যে কোনো একটা ব্যাসার্ধ নিব। এই যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমি ওই একই ব্যাসার্ধ নিয়ে এরকম দুইটা দাগ দিব, আবার এইখান থেকে ওই একই ব্যাসার্ধ এইখান থেকে আরেকটা দাগ দিলাম। এই দুটো দাগ যেখানে মিললো সেটা হলো আমাদের 90 ডিগ্রি। এবার আমি যখন এইখানে যোগ করে দিলাম তখন এইটা হয়ে গেল হলো 60 ডিগ্রি প্রথম দাগের বেলায়। এবার ফোকাস হলো শুধুমাত্র এই কোণটা, এটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। সমান দুই ভাগে ভাগ করার জন্য, কোণকে সমান দুই ভাগে ভাগ করার জন্য আগে একটা বৃত্তচাপ দিতে হয়, যে কোনো বৃত্তচাপ। তা আমাদের দেওয়ার দরকার নাই, কারণ 90 ডিগ্রি ড্র করার সময় আমাদের এখানে দুইটা মানে একটা বৃত্তচাপ অলরেডি আছে। তাহলে এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু আমি কম্পাস এখানে রেখে এই পাশে একটা বৃত্তচাপ, এখানে রেখে এই পাশে একটা বৃত্তচাপ, দুইটা যেখানে সেট করলো সেটা যদি যুক্ত করি তাহলে আমাদের এই ভিতরের যে কোণটা আছে এটা সমান দুই ভাগে ভাগ হলো। তার মানে আমাদের এইটা হলো 15 ডিগ্রি। তাহলে এই টোটালটা হলো 60 + 15 মানে হলো 75 ডিগ্রি। তো এইভাবে আমরা ড্র করতে পারি এরকম একটা কোণ যেটা এখানে দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্নে তুমি শুধু ড্রটা করলেই হবে, কিভাবে ড্র করছো অত বিস্তারিত না লিখলেও হবে, একটা ছোটোখাটো একটা ডেসক্রিপশন দিয়ে দেওয়া। আমরা যেমন বলে দিলাম এখানে AOB, এই চিত্র অনুসারে AOB যেটা আছে সেটা 90 ডিগ্রি আর AOC হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি কেন, জ্যামিতিক নিয়ম অনুসারে যে কোনো ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্তচাপ আঁকি, একই ব্যাসার্ধ নিয়ে আবার এখান থেকে যদি কেটে নেই তাহলে প্রথম যে অংশটা কাটবো সেটা হলো 60 ডিগ্রি। তাহলে আমাদের বাকি অংশ মানে এই যে অংশটা আমাদের এই অংশটা থাকবে হলো আমাদের 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিকে আবার আমরা সমান দুই ভাগে ভাগ করছি, তাহলে আমাদের এটা হয়ে গেল 75 ডিগ্রি। জ্যামিতি ইন্ডিভিজুয়াল না আসলেও অনেক সময় আমাদের এই 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই কোণগুলো উল্লেখ করা থাকে। আমাদের উল্লেখ যদি নাও করা থাকে, একটা তোমাকে প্রশ্নে বলে দিল যে একটি ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে যার একটি কোণ হলো 45 ডিগ্রি, একটি কোণ 30 ডিগ্রি, একটি কোণ 60 ডিগ্রি, যে কোনো একটা কিছু উল্লেখ করে দেয়, তাহলে তোমাকে সবসময় এই কোণটা আঁকতে হবে জ্যামিতিক পদ্ধতিতেই। হ্যাঁ, একদম ব্যতিক্রম যে তোমাকে বললো 80 ডিগ্রি, এই টাইপের গুলার ক্ষেত্রে মানে একটু ব্যতিক্রমগুলোর ক্ষেত্রে চাঁদা দিয়ে নিলেও হবে, কিন্তু মনে রাখো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, ইভেন 75 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলো সবসময় আমরা জ্যামিতিক পদ্ধতিতে আঁকবো। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তী আরও কিছু সমস্যার সমাধান নিয়ে তোমাদের সাথে আমি হাজির হব, ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।